কৃষ্ণের কাছে পৌঁছানোর আগে আর কত সৈন্যদেরকে বলতে হবে যে কৃষ্ণ আমার বন্ধু, আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। বাইরে থাকা সৈন্যরাও তো আমায় জিজ্ঞাসা করে ভিতরে আসার অনুমতি দিয়েছে, আর তুমি আবার একই জিনিস করছো। আমরা হলাম রাজ পরিবারের অঙ্গরক্ষক, আর তুমি শ্রীকৃষ্ণের বন্ধু। আমার তো মনে হয় না। আপনারা এমন কেন বলছেন? আমি কৃষ্ণের বন্ধু, আপনারা মানছেন না কেন? কে বললে বিশ্বাস করবেন আপনারা? স্বয়ং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কথায়। হ্যাঁ, তবে ডেকে পাঠানো নাকি? তোমার জন্য দ্বারকাধীশকে এখানে ডাকবো? কখনোই নয়। কি হলো কানাই, তুমি আমাদের ডেকেছো? আপনারা সবাই আমার সাথে আসুন, আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। আসুন। কিন্তু কৃষ্ণ, যদি এই ঘোষণা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তা এই সভা থেকেই সিংহাসনে বসেই তো করা উচিত। এই ঘোষণার সঠিক স্থান সিংহাসন নয়, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে হবে। আসুন। যদি তুমি কৃষ্ণকে না ডাকো তাহলে আমি নিজেই কৃষ্ণকে ডাকবো। কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ, কৃষ্ণ। দেখো বন্ধু, সুদামা এসেছে দেখা করতে। সৈনিকগণ, সুদামা, এরা কেউ আমাকে তোমার কাছে আসতে দিচ্ছিল না। তোমার সখার সাথে দেখা করার জন্য কে আটকাতে পারে সুদামা? বন্ধু। আর যদি কেউ আটকায়ও, কৃষ্ণ নিজে তোমার সাথে দেখা করতে আসবে। সুদামা, কেমন আছো তুমি? কৃষ্ণের সাথে দেখা করলাম, এবার ভালো আছি দাদা। আজ সমস্ত দ্বারকার সামনে আমি এটা ঘোষণা করছি, আমার সাথে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি আমার পরম মিত্র, আমার পরম সখা, আমার সুদামা। ওকে দ্বারকায় কোথাও যাবার জন্য কেউ আটকাতে পারবে না। দাদু ভাই, এই ঘোষণার যোগ্য স্থান
বন্ধুর সান্নিধ্যে হওয়াই উচিত হয়েছে। এই দ্বারকা নগরীতে কোনো ব্যক্তিকে এরকম ভাবে স্বাগত কখনো জানানো হয়নি। বন্ধুত্বের এমন অদ্ভুত এবং অলৌকিক মুহূর্ত দেখে আমিও ধন্য হলাম। এক মুহূর্ত সুদামা। ভেতরে যাওয়া যাক সুদামা। নিশ্চয়ই মিত্র, নিশ্চয়ই। সুদামা, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। নিজের আসন গ্রহণ করো। হ্যাঁ, এসো। কিন্তু কৃষ্ণ, তুমি ওই সিংহাসনের দিকে দেখাচ্ছ কেন? তুমি আমার সখা সুদামা, আর আমার সখাকে সেভাবেই সম্মান জানানো হবে যেভাবে দ্বারকাতে দ্বারকাধীশের হয়ে থাকে। না না বন্ধু, নিচে এই ছোট আসনটাই ঠিক আছে আমার জন্য। যদি এরকম হয় তাহলে যেখানে তুমি বসবে সেখানেই তোমার সখাকে পাবে। না না বন্ধু, না, আমি আমার বন্ধুকে এমন ছোট জায়গায় কখনোই বসতে দেব না। তাহলে ঠিক আছে। এসো, সিংহাসনে বসো। না বন্ধু, না। এসো সুদামা। কৃষ্ণ, তুমি এক নির্ধনকে সিংহাসনে বসতে দিয়ে ধন্য করেছ। না সুদামা, এরকম কিছু নয়। এই দ্বারকা তো হলো আমার হৃদয়, আর আমি এই হৃদয়ে নিজের সখাকে বসিয়েছি। সুদামা, একটা কথা বলো আমায়, তুমি এখানে এলে কিভাবে? কারণ এখানকার রাস্তা খুঁজে পাওয়া তো অসম্ভব ব্যাপার। বলরাম দাদা, আসার পথে এক খুব ধূর্ত আর চালাক ব্যক্তির সাথে দেখা হয়। তিনিই দ্বারকার রাস্তা দেখালেন, কিন্তু তিনি খুব খারাপ মানুষ ছিলেন। আরে তা কি করে হয় সুদামা? যিনি তোমায় পথ দেখিয়েছেন তিনি খারাপ কি করে হতে পারেন? কেন বলবো না বলো তো? জানো বন্ধু, ও সারা রাস্তা তোমার নামে মন্দ কথা বলেছে আর তোমার কাজের ব্যাপারে নিন্দা করে গেছে। তাই তোমার সঙ্গে ওকে দেখা করতে দিইনি। তুমি ওনাকে ওখানেই ফেলে এলে, এখানে আসতে পর্যন্ত দিলে না তুমি। কে জানে কোথায় বসে আছেন উনি। এ কি মহাদেব, আপনি শুয়ে পড়লেন? হল খুঁজতে আমাকে সহায়তাও করলেন না। আরে গৌরী, এ হলো দ্বারকার ফল, সুস্বাদু তো হবেই। কিন্তু ভাবো, যদি তুমি নিজের হাতে এনে এটা আমাকে খাওয়াও তাহলে স্বাদ আরো বেড়ে যাবে। ভ্রাতা কৃষ্ণর সাথে থেকে আপনিও প্রেমের মধুর ভাষা বলতে শিখে গেছেন মহাদেব। চলুন এখন এই সুস্বাদু ফল খেয়ে নিন। ক্ষমা করে দেবেন মহাদেব, আমার বন্ধুর সাথে করা ঠাট্টা আপনাকে বিপদে ফেলে দিল। দেখুন না, সুদামা আপনাকে এখানে আসতেই দিল না, আর আমি এখানে আপনাকে আর আমার বোন পার্বতীকে স্বাগতই জানাতে পারলাম না। কিন্তু মনে হচ্ছে যে আপনি আপনার আয়োজন করেই ফেলেছেন। একদম ঠিক বলেছেন আপনি।